আচ্ছা তোমরা কি এখানে মাদ্রাসায় পড়ো না? তোমরা পিকনিক করতে আসছো? আচ্ছা সবাই হাফেজ হবা বড় হইলে। আর মানে আমাদের ধর্মের সঠিক ব্যাখ্যা দিবা সব জায়গাতে যায়, যাতে আমাদের ধর্মের কোনো খারাপ কেউ না বলতে পারে। ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু আমাদের ধর্মের আসল জিনিস, এটা ঠিকভাবে রাখতে হবে। ঠিক আছে? তোমার নাম কি? তোমার নাম? দোয়া করি আল্লাহর কাছে তোমরা অনেক বড় হও, দোয়া করো আমাদের জন্য। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো থেকো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে সিলেট থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত বিছানাকান্দির উপর নির্মিত। বিছানাকান্দি নামটা একটু অবাক করা নাম, আর এর নৈসর্গিক সৌন্দর্যটাও ঠিক তেমনই আশ্চর্য করবে আপনাদেরকে। ভারতের মেঘালয়ের কোল ঘেঁষে অবস্থিত হচ্ছে বিছানাকান্দি, যেটি সাধারণত একটি পাথর কোয়েরি, যেখানে নদী থেকে পাথর সংগ্রহ করা হয়, আর যেটা মিলিত হয়েছে পিয়ার নদীর সাথে। চলুন তাহলে বেশি কথা না বলে আমরা মূল ভিডিও শুরু করি। হ্যালো গাইস, আজকে আমাদের সেকেন্ডের মানে ঘোরাঘুরি শুরু হবে। এখন আমরা যে ইউসিবির যে ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আমরা হোটেল বানিয়ে থেকেছি, তো এখান থেকে আমরা এখন বের হব। আজকে আমাদের সম্ভাব্য গন্তব্য হচ্ছে, আমরা যাব প্রথম বিছানাকান্দি, তারপর বিছানাকান্দি হয়ে আমরা যাব জাফলং। সো ওয়েদার সিলেটে আজকে বেশ গরম, আর যতটুকু জানি ওয়েদার ফরকাস্টে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তারপর সিলেটে প্রচুর বৃষ্টি হয়, তো আশা করি বৃষ্টি হবে। যেতে যেতে বিছানাকান্দি সম্পর্কে কয়েকটি কথা বলে নিই। বিছানাকান্দি মূলত বাংলাদেশের সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত রুস্তমপুর ইউনিয়নের একটি গ্রামের মধ্যে এই বিছানাকান্দিটি অবস্থিত। বিছানাকান্দি একটা সময় অনেক নামকরা ছিল এখানকার শিলা পাথরগুলোর জন্য, যেগুলো ছিল একদম প্রাকৃতিক, আর পাহাড়ি ঢলের মাধ্যমে সেগুলো নেমে আসতো। আর এই পাহাড়ি ঢলগুলা মূলত খাসিয়া পর্বত থেকে নেমে আসতো, যেটা ভারতের মেঘালয়ে অবস্থিত। গ্রাম বাংলার যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে, তার মাঝে সবচেয়ে বেশি অন্যতম হচ্ছে যখন আমি যে কোনো প্রকার যানবাহনে করে যখন আমি ভ্রমণ করি, এর চারপাশের যে নৈসর্গিক সৌন্দর্য, বিশেষ করে খোলা মাঠ, বিস্তীর্ণ ধানি জমি, আর ছেলে মেয়ে যখন খেলা করে, এগুলা দেখতে অনেক অনেক ভালো লাগে। জাস্ট আশ্চর্য লাগে যে আমরা যে শহরে থাকি, শহরের এই কাঠঘরের জীবন থেকে এই জীবনটা কতই সুন্দর। না ও যাও। সিলেটের এই বিছানাকান্দির রাস্তা কোনো পরিবর্তন হয় নাই। ঠিক 1 বছর আগে যেমন ভাঙাচোরা দেখছিলাম, ঠিক তেমনি ভাঙাচোরা, মানে লেগুনাতে বৈশা একেবারে অবস্থা ডাইল। আর সিএনজিতে আসলে আল্লাহ জানে সিএনজি উল্টা যাবে। তো বদরুদ্দিন কামরান সাহেব অনেক ভালো কাজ করছিল। তো সিলেটের কাছে এমন রাস্তা আশা করি না বিছানাকান্দি যাওয়ার সময়। রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছেন। So yesterday we stayed whole day and whole night at Sylhet. Today our destination is Bisanakandi. After we are done in Bisanakandi, then we will go to Jafang, the one of the beautiful place in Bangladesh. So this is maybe the last time I am here at Sylhet. Last time I will come at Sylhet when I about to visit Meghalaya.
হ্যালো গাইস, আমরা এখন চলে আসছি যে এইখানে বিছানাকান্দি যাওয়ার জন্য যে রোডগুলো থাকে এখানে আদাপুর বাজার। তো এখান থেকে আমরা বোট বিলাস করে আমরা চলে যাবো ওই পারে ভারতের বিছানাকান্দি, মেঘালয়ের কোল ঘেঁষা বিছানাকান্দিতে। বড় বড় পাথর, সুন্দর জায়গা, দেখতে থাকুন। মায়াবী ঝর্ণা। না না, মায়ের ঝর্ণা। ওনার অবস্থা হচ্ছে ছাতি আছে, এমনিতে কিন্তু উনি ছায়াতে দাঁড়ায় আছে। তারপরে আবার এই যে আবার কি এটা কি দেখি তো, ফ্যান। বাতাস লাগে? হ্যাঁ লাগে। দেখেন আমার চুল উঠতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা এসি লাগাই দিলে তো আরো বেশি ভালো। এইরকম একটা ব্যবস্থা থাকলে আরো ভালো লাগবে। আচ্ছা, স্টে উইথ সঞ্জিতার সাথী না? আপনি কিন্তু অনেক ফেমাস, বিখ্যাত ব্যক্তি, খালেদা জিয়ার বোন। হ্যাঁ, আর বিছানাকান্দি যাচ্ছি স্টে উইথ সঞ্জিতার সাথীর সাথে। এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারে বার হয় না দহন। আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম? ও পাশানি বলে যাও কেন ভালোবাসোনি, মুছে দিয়ে ভালোবাসোনি চোখের পানি। এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন, পোড়া মনে বারে বার হয় না দহন। আমি নিঃস্ব হলাম, ভালোবাসা হারালাম, ভালোবেসে কি পেলাম? ও সাথী বলে যাও কেন ভালোবাসোনি, কেন কেন কেন? ভিডিওর প্রথমেই তো আমি বলেছি যে সিলেটে প্রচণ্ড গরম ছিল সেই দিন। তারপরেও এই গরমের ভেতরেও আমরা যখন নৌকা দিয়ে যাচ্ছিলাম অন্যরকম একটা শিহরণ কাজ করছিল, ঠান্ডা একটা উষ্ণ একটা ভাব কাজ করছিল। আর এই লোভ সামলাতে পারিনি, এই নৌকা ভ্রমণটা আমরা সম্পূর্ণ এনজয় করেছি। এখন তো বৈশাখ মাস না, এখন তো আষাঢ় মাস না, শ্রাবণ মাস, শ্রাবণ মেঘের দিন এখন না। না প্যান্ট ভিজানো যাবে না, সবাই ভিজতে হবে, শুকনো আর কোনো জিনিস থাকবে না। গাইস, আমাদের চা বিশেষজ্ঞ ভিজে গেছে। পাহাড় পাহাড় ও সাথী কি উঠাইতেছেন? কি রে ভাই, এই বেটা কই নামাই দিছিস রে ভাই? এই চাচি এই পানি থেকে এক প্রকার লাকড়ি
সংগ্রহ করছে, যেটা উনি ওনার জ্বালানি কাজে ব্যবহার করবে। যখন বিছানাকান্দি আসবেন এরা আপনাদের কাছে উল্টাপুল্টা দাম চাবে, বাট আপনারা সর্বোচ্চ তাদেরকে 3 টাকা দিবেন, এর বেশি দিবেন না। ওকে 3 টাকা করে রাখুন। অবস্থা ভালো না বেশি? এই যে আমাদের মেঘালয়ের পাহাড়, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া। ওই যে ছোট ছোট ঘরগুলা দেখা যাচ্ছে, টিনের ঘরগুলা, ওইগুলা ইন্ডিয়া। এখানে সামনেই সীমানা ছিল আগে, সামনে ভারত। ওই যে ওইটা, ওই ঝর্ণাটার নামটা জানি কি আরিফ ভাই? ভাই ওইটার নাম বলতে পারতেছি, তবে ওইটা মেঘালয় থেকে মেঘালয়। যখন আপনারা বয়ে পড়া একটা ঝর্ণা, ইনশাল্লাহ যখন আমরা ওই পাশে যাব তখন আমরা আবার ওই মেঘালয়তে আমরা ওইখান থেকে আবার আমরা এইটা দেখব। আপনারা জাস্ট কল্পনা করেন যে এই সাইডটা এত সুন্দর, ওইটার ভিতরে ওটার গভীরে কত সুন্দর হতে পারে। না ভাই, আমার বাংলাদেশ সবচেয়ে সুন্দর। ওইটা সুন্দর, বাট আমার বাংলাদেশ বেশি সুন্দর। নিজের দেশ থেকে অন্য দেশকে যদি আপনি দেখতে চান, সেটা হচ্ছে সিলেট থেকে আপনি ভালোভাবে দেখতে পাবেন। আর সেটা বিছানাকান্দি হলে তো কোনো কথাই নেই। আমি যখন এই পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন আমি ভারতের মানুষের, বিশেষ করে ওই কাঁটাতারের ওই পারের যে মানুষগুলার মুভমেন্টগুলোও দেখতে পাচ্ছিলাম। এখন কিন্তু আমরা বাংলাদেশের ঠিক শেষ প্রান্ত যেটা, সেখানে দাঁড়িয়ে আছি। এই যে আমার যে পিছনে এই যে ব্রিজটা, এগুলা ওই যে ব্রিজের নিচে একটা পাথর দেখতে পাচ্ছি আমরা, কত বড় একটা পাথর ভাই, দেখছেন না? আর এই যে এগুলা ইন্ডিয়া, তার মানে হাউ ক্লোজ উই আর ফ্রম বাংলাদেশ টু ওয়াচিং ইন্ডিয়া লাইভ। উই ক্যান সি দ্য পিপলস মুভমেন্ট। আর এটার জন্যই বিছানাকান্দিটা বিখ্যাত। আর সবচেয়ে ভালো লাগার জিনিস যেটা, সেটা হচ্ছে এখান থেকে মেঘালয়ের খুব সুন্দর সুন্দর কিছু ঝর্ণা আপনারা দেখতে পাবেন। তো আমরা আশা করি যে নেক্সটে যখন আমি এখানে আসবো তখন ওই পাশ থেকে আপনাদের আমি এইটা দেখাবো। ওয়েল গাইস, এটা হচ্ছে আমাদের বিছানাকান্দি। আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রকৃতি। আর এইগুলো হচ্ছে, তো আমি আগে বলেছি, ইন্ডিয়া। আর ওই পাশটাতে মেনলি আমরা যখন লাস্ট টাইম যখন আমরা বিছানাকান্দি থেকে যখন আমরা জাফলং গিয়েছিলাম, তখন আমরা ওই পথটা দিয়ে আমরা হাঁটা শুরু করেছিলাম। তো বদলে গেছে অনেক কিছু 1 বছরে। মনে হচ্ছে যে এখন অনেক পাথর কম। পাথর কম কেন এত? হ্যাঁ, অনেক পানি ছিল, আর অনেক স্রোতের কারণে পাথর কি ভেসে গেছে? মানে অনেক বালিও ছিল, ওই সাইডে মারি আসা সব ভাষা নিয়ে গেছে নাকি? না, এগুলো দাবি নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আকাশটা অনেক সুন্দর। আর ওই পাশটাতে কিছু খাবারের দোকান আছে। যাই হোক, আমরা এখন একটা ছবি তুলবো। এই যে এখানে ওরা ইন্ডিয়ান প্রোডাক্টগুলো সেল করে, বড় বড় মতোই, জাফলংয়ের মতো অনেকটা। আমরা জাফলং যে ওই সেম জিনিসগুলো দেখবো। আচ্ছা, তোমরা কি এখানে মাদ্রাসায় পড়ো না? তোমরা পিকনিক করতে আসছো? আচ্ছা, সবাই হাফেজ হবা বড় হইলে। আর মানে আমাদের ধর্মের সঠিক ব্যাখ্যা দিবা সব জায়গাতে যায়, যাতে আমাদের ধর্মের কোনো খারাপ কেউ না বলতে পারে। ঠিক আছে? তোমাদের হাতে কিন্তু আমাদের ধর্মের আসল জিনিস, এটা ঠিকভাবে রাখতে হবে। ঠিক আছে? তোমার নাম কি? তোমার নাম? দোয়া করি আল্লাহর কাছে তোমরা অনেক বড় হও। দোয়া করো আমাদের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ। ভালো থেকো। হ্যাঁ।
মারুফ, কেমন লাগলো তোমার এটা? এখানে এসে খুব ভালো লাগলো, এবং এটা আর আমাদের হচ্ছে বোলাগঞ্জ দুইটা খুবই কাছাকাছি। আচ্ছা, এখন আমরা বিছানাকান্দি থেকে আমরা এখন জাফলংয়ের দিকে যাব। সবার কাছে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব ভালো। এই জায়গাটা খুবই ভালো লাগছে, বোলাগঞ্জের থেকেও ভালো লাগছে, এবং ওয়েদারটা গরমের মধ্যে হইলেও সহনীয়, সুন্দর ঠান্ডা আবহাওয়া, পরিবেশটাও খুবই ভালো। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লেগেছে? খুব সুন্দর ন্যাচারাল পরিবেশ। আপনার কাছে? আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। ওকে, আমার কাছেও ভালো লাগছে, যদিও আমাকে দেখা যাচ্ছে না, এখন দেখা যাচ্ছে হয়তো। টাটা। আমরা সেখানে মোট 2 ঘন্টা সময় থাকি। 2 ঘন্টা সময়ের প্রত্যেকটা সেকেন্ড আমাদের যারা যারা ছিল সবাই আমরা বেশ ভালো এনজয় করি। আর সবচেয়ে ভালো লাগা কাজ করেছিল কোরআনের একদল পাখি দেখে, যারা ভবিষ্যতের হাফেজ, তাদের সাথে কথা বলি। যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের বিছানাকান্দির উপর নির্মিত ভিডিও। আশা করি আপনাদেরকে আমি যথেষ্ট ভালো একটি ভিডিও দিতে পেরেছি। পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, চ্যানেলের দিকে লক্ষ্য রাখবেন। আর ভ্রমণকে উৎসাহ দান করবেন, নিজে ভ্রমণ করবেন, অন্যকেও ভ্রমণে উৎসাহ দান করবেন, নিজের দেশকে ভালোবাসবেন। তো সেই কথা বলেই আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সামনেই দেখা হবে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।